আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইভ ক্লাসের ধারাবাহিক পর্বে আজকে আমরা মান নির্ণয় নিয়ে আলোচনা করব। মোট 2টি পর্বের মাধ্যমে মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো শেষ করার চেষ্টা করব। তো আজকে আমার সাথে যারা যুক্ত আছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন। আরেকটি কথা, এর আগেও আমরা সুদ কষার উপরে 2টি ক্লাস নিয়েছি। যারা মিস করেছেন আমাদের এই পেজ থেকে রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের 2টি ক্লাস নেওয়া হয়েছে। যারা মিস করেছেন চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা 1-2 মিনিট পরেই শুরু করে দিব, সবাই যুক্ত হোক। আচ্ছা, সব কিছু ক্লিয়ার থাকলে আমরা মনে হয় শুরু করতে পারি। শীতের রাত দ্রুত শেষ করতে হবে যেহেতু, তাই লেট করার দরকার নাই। ওকে। আচ্ছা, প্রথমেই বীজগণিত নিয়ে কথা বলবো। আসলে বীজগণিত যদি আপনি সহজে শিখতে চান, প্রথমত যেটা করতে হবে আপনাকে আগে বীজগণিতের চ্যাপ্টার হয় সূত্রগুলো শিখে নিতে হবে। প্রথমে কি করতে হবে, বীজগণিতিক সূত্রগুলো শিখে নিতে হবে। যেমন মান নির্ণয়ের অনেকগুলো কিন্তু সূত্র আছে। তো আপনি যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত না করেন তাহলে কিন্তু আসলে ম্যাথগুলো পারবেন না। বীজগণিতের ম্যাক্সিমাম চ্যাপ্টারে কিন্তু সূত্র আছে, যেমন হচ্ছে প্রথমত মান নির্ণয়ের সূত্রগুলো আছে, সূচকের সূত্র আছে, লগারিদমের সূত্র আছে, ধারায় সূত্র আছে। অর্থাৎ বীজগণিতের সূত্রই মেইন। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সূত্রগুলো মুখস্থ করে ফেলা। আর একটা কথা, মান নির্ণয়ের গুলো কিন্তু অনেক চ্যাপ্টারে কাজে লাগে। তো আমরা যারা মান নির্ণয় সূত্রগুলো ভুলে যাই বা মনে থাকে না, আমরা কি করব, আমরা একটা পেজে সবগুলো সূত্র লিখে নিব। তারপর হচ্ছে প্রত্যেক দিন 10 মিনিট বা 15 মিনিট করে ওই সূত্রগুলো দেখব। তাহলে আসলে আমাদের অনেক দিন মনে থাকবে। কারণ মান নির্ণয়ের সূত্রগুলো ছাড়া আসলে ম্যাথ আপনি চিন্তা করতে পারবেন না। ম্যাক্সিমাম চ্যাপ্টারে লাগবে, অনেক পাটিগণিত আপনার এই সূত্রগুলো লাগবে। যাই হোক, মূল কথা এটাই যে সূত্রগুলো শিখতে হবে। ওকে, আমরা শুরু করে দেই। আচ্ছা, মান নির্ণয়ের অঙ্ক মূলত 2টা পার্টের মাধ্যমে করব। সূত্রগুলো কিন্তু 2 ধরনের হয়, যে বর্গের সূত্র আর ঘনের সূত্র। আজকে আমরা বর্গের সূত্রের ম্যাথগুলো দেখব, আর পরবর্তী ক্লাসে ঘনের সূত্রের ম্যাথগুলো দেখব। ক্লিয়ার? আচ্ছা, ম্যাথগুলোকে আমরা কয়েকটা টাইপে বিভক্ত করে নিয়েছি। টাইপ 1-এ একদম সিম্পল কিছু বিষয় দেখব, যে অনেক পরীক্ষায় সূত্র থেকে সরাসরি প্রশ্ন আসে। কি বললাম? সূত্র থেকে সরাসরি প্রশ্ন আসে। যেমন প্রশ্ন 1-এ বলা হয়েছে 2 × a² + b² সমান কত? তো এর সূত্রটা আমরা মোটামুটি সবাই জানি, যে সূত্রটা হচ্ছে কি, a + b² + a - b²। মানে অনেক পরীক্ষা কিন্তু আপনার সূত্র থেকেও প্রশ্ন আসবে, এই জন্য সূত্রগুলো জানতে হবে। প্রশ্ন 2-এ বলছে ab সমান কত? আমরা ab সূত্রটা তো সবাই জানি, a + b/2² মাইনাস a - b/2²। এগুলো আসলে কিছু করার নাই, মানে টাইপ 1-এ জাস্ট আপনাদের আমি এইটা বোঝানোর চেষ্টা করতেছি যে সূত্র থেকেও সরাসরি প্রশ্ন হয়। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। বলছে 2টি রাশির বর্গের অন্তর্ফল অর্থাৎ বিয়োগফল কত? একটু খেয়াল করেন, 2টা রাশি, সাপোজ আমি একটা রাশি নিলাম এ, আরেকটি রাশি নিলাম বি, এদের বর্গ, এই রাশিরও বর্গ করে দিলাম, এই রাশিরও বর্গ করে দিলাম, এর বিয়োগফল মানে বিয়োগ চিহ্ন। তাহলে এটা আসলে একটা সূত্র, যার বাংলা মিনিংটা আমাকে বলা হয়েছে, যে 2টা রাশির বর্গের বিয়োগফল। এটা আসলে একটা সূত্র। a² - b²-এর সূত্রটা কি? a + b × a - b।
অর্থাৎ এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাই হচ্ছে আপনার এইটা, যে দুইটা রাশির বর্গের বিয়োগফল। কথা বোঝা গেছে? আমি আবারও বলি, দুইটা রাশি, একটা রাশি আপনি নিলেন এ, একটা রাশি আপনি নিলেন বি, এদের বর্গের বিয়োগফল, এটা আসলে একটা সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, এখানে আমরা বেশি সময় নিব না, জাস্ট এটা রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি যে সূত্র থেকেও পড়ার প্রশ্ন হইতে পারে। ওকে, এখানে আমরা বেশি সময় নষ্ট না করি। আচ্ছা, মান নির্ণয়ের যত অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপ 2। কি বললাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ কত? টাইপ 2। এখান থেকে বিসিএস প্রিলি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বা আদার্স পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। কারো কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, টাইপ 2 সাধারণ প্রশ্নাবলী, মানে সূত্র থেকে অনেক প্রশ্ন আসে। প্রশ্ন 4-এ বলা হয়েছে a মাইনাস বি সমান 7, এ বি সমান 60 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? খেয়াল করেন, আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কয়টা সূত্র জানি বলেন তো? মানে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কোন ম্যাথে কোন সূত্রে অ্যাপ্লাই করব। তো এখানে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে। আমি যদি লক্ষ্য করি দেখতে পাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র 3টা। আমি একটু লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটি আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র হইতে পারে। এখন কথা হলো আমি কোনটা অ্যাপ্লাই করব। প্রশ্নে আমার যেরকম মান দেয়া থাকবে আমি সেই অনুযায়ী সূত্রটা নিব। যেমন আপনি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এ প্লাস বির মান লাগবে, সেটা কি প্রশ্নে দেওয়া আছে? নাই, তাহলে এই সূত্রটা বাদ। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এ মাইনাস বির মান লাগবে, যেটা দেয়া আছে, এ বির মান লাগবে, দেয়া আছে। তার মানে আমি এখান থেকে কোন সূত্রটা চুজ করব? এইটা। আচ্ছা, ছোট একটু কথা বলি, একজনে বলেছেন অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে কি বিয়োগ, আর সমষ্টি মানে যোগ, এটা আমরা সবাই জানি। ওকে, তাহলে আমাদের এখানে সেকেন্ড সূত্রটা ইউজ করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এর মানটা দেওয়া আছে 7, তাহলে 7-এর স্কোয়ার 60, 49, তাহলে 169 আপনার অ্যান্সার। খেয়াল করেন, এটা হইলো আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে করি তাহলে অ্যান্সার হবে এরকম বা এরকম, আমরা অ্যান্সার বের করব। ধরেন পরীক্ষার হলে আপনি সূত্র ভুলে গেছেন বা হঠাৎ করে আপনার সূত্র মনে আসতেছে না, তো সূত্র ছাড়াও টাইপ 2-এর আমরা সকল ম্যাথ করতে পারবো। সূত্র ছাড়াও টাইপ 2-এর ম্যাথগুলো করা যাবে। খেয়াল করেন, মনে করেন আমি সূত্র জানি না, আমাকে বলছে এ মাইনাস বি সমান 7 আর এ বি সমান 60। আমাকে এ সমান এবং বি সমান এমন দুটি সংখ্যা ধরে নিতে হবে যাদের বিয়োগ করলে 7 হয়, গুণ করলে 60 হয়। একটু আমরা গেস করি। সাপোজ আমি এ সমান নিলাম 12, বি সমান নিলাম 5, মানে 5। তাহলে দেখেন তো, 12 থেকে 5 বিয়োগ করলে 7 হয়, আর 12 আর 5 গুণ করলে 60 হয়। তার মানে আমার অবশ্যই এর মানটা 12, বির মানটা 5। এখানে অনেকেরই প্রশ্ন থাকবে যে কিভাবে বুঝবো 12 আর 5 হবে। এটা প্র্যাকটিস করলে বোঝা যায় যে এমন কি সংখ্যা আছে যে সংখ্যা দুটো গুণ করলে 60 হয়, আর এমন কি সংখ্যা আছে যে সংখ্যা দুটো বিয়োগ করলে 7 হয়। তার মানে আপনি বুঝে গেছেন এর মানটা 12, বির মানটা 5, জাস্ট এখানে বসাই দেন। আপনাকে যেটা বের করতে বলেছে, এর মান হচ্ছে কত? 12, তার মানে 12-এর স্কোয়ার 5-এর স্কোয়ার 169 হবে। কথাটা আবার রিপিট করি, মানে আমরা যদি সূত্র দিয়ে ম্যাথগুলো করি তাহলে তো এই নিয়মে করে ফেলবো। আমি বলতেছি এটা বিকল্প একটা পদ্ধতি। হঠাৎ যদি আপনি পরীক্ষার হলে সূত্রটা ভুলে যান
তখন আপনি কোন নিয়মে করবেন? যেমন আমাকে বলছে a-b=7, আমি এমন দুটি সংখ্যা ধরে নিব যে সংখ্যা দুটো বিয়োগ করলে 7 হয়, গুণ করলে 60 হয়। কথা কি বোঝা গেছে? আমরা আসেন আরও একটা প্র্যাকটিস করি। যেমন আমাকে বলছে a+b=12, ab=35, a² + b²। a² + b² তিনটা সূত্র জানি, আমি কোন সূত্রটা চুজ করব? আমার মান যেরকম দেওয়া থাকবে, a+b মান দেওয়া আছে, তাই আমি এই সূত্রটা চুজ করব। ওকে, শুরু করলাম। a+b² - 2ab, এর মানটা দেওয়া আছে 12, a² 35, 144, এখানে কত হয় 70, তাহলে হচ্ছে 74 আপনার অ্যান্সার। এটা হলো সূত্র দিয়ে যদি আমরা বের করি। এখন সাপোজ পরীক্ষা হলে আপনি আবার সূত্র ভুলে গেছেন, মানে ভুল হইতেই পারে আমাদের, বা মনে নাও থাকতে পারে সূত্রটা, তাহলে আমি কিভাবে বের করব? আপনারা একটু গেস করতে পারেন যে এ সমান আপনি এমন একটা সংখ্যা ধরে নেবেন, বি সমান আপনি এমন একটা সংখ্যা ধরে নেবেন যে সংখ্যা দুটো যোগ করলে 12 হয়, গুণ করলে 35 হয়। এটা দেখেই বোঝা যায় যে 35কে আমি কিভাবে ভাঙাইতে পারি। 5×7 = 35, আর 7 আর 5 যোগ করলে কত? 12। তার মানে যে এর মানটা যদি আপনি 7 ধরে নেন, বির মানটা 5 ধরে নেন, তাহলে 7 + 5 কত? 12। আবার 7 × 5 কত? 35। তো আপনি যখন এর মানটা পাবেন আর বির মানটা পাবেন, জাস্ট এখানে বসাই দিলে তো হয়ে যাবে, কোনো সূত্র লাগবে না আমাদের। হ্যাঁ, 5² 49 আর 25 74। ওকে, এটা কাজে দেয় অনেক সময়, কারণ সূত্র দিয়ে করার থেকে এটা আরও সোজা হয়ে যায়। আপনি যখন প্র্যাকটিস করবেন ম্যাথগুলো, আপনার মাথায় দেখেই চলে আসবে যে এখানে কী হইতে পারে। আচ্ছা, এই দুইটা প্রশ্ন একদম সোজা। আর একটা কথা বলে নেই, এখানে যারা যুক্ত আছেন অনেকেরই মনে হইতে পারে যে এগুলো তো সহজ সহজ ম্যাথ, এগুলো করানোর কিছু নাই। অনেকেই আছে যে এই ম্যাথগুলোও পারে না। আমরা কিন্তু সহজগুলা করতে করতেই সামনে যাব, ঠিক আছে? আরও অনেক ম্যাথ দেখাবো দুইটা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ, মানিনের বড় বড় ম্যাথগুলো দেখাবো, টেনশনের কিছু নাই। ওকে, আমরা সামনে যাবো কিনা একটু ডান লিখে কমেন্ট করবেন আমাকে। ছোট করে রিপিট করি, যারা আগের ক্লাসগুলো মিস করেছেন সুদ কষার এই পেজ থেকে দেখে নেবেন। আমরা আরও প্র্যাকটিস করবো, কারণ এগুলো বেশি আসে। যাবো সামনে। আচ্ছা, যাচ্ছি। আরও প্র্যাকটিস করবো আমরা। যেমন 24তম বিসিএস এর একটা প্রশ্ন আমরা যদি সমাধান করি, এখানে বলছে x+y=7, xy=10 হলে x-y² মান কত? আমি এর যে সূত্র জানি, সূত্র দিয়ে কিন্তু ম্যাথটা করে ফেলতে পারবো। যেমন x-y² সূত্র কি? x+y² - 4xy। জাস্ট এখানে মানগুলো আমরা বসাই দিই। 7 দেওয়া আছে, 10, 49, 40, তার মানে হচ্ছে 9 আপনার অ্যান্সার। এটা হলে আমি যদি সূত্র দিয়ে করি, সূত্র ছাড়াও করা যাবে। কি রকম? একটু আপনারা কমেন্টে জানাবেন যে আমি এক্স সমান কত ধরবো আর ওয়াই সমান কত ধরবো। এক্স আর ওয়াই যোগ করলে 7 হইতে হবে, আর এক্স আর ওয়াই গুণ করলে 10 হইতে হবে। একটু আপনারা কমেন্টে জানাবেন যে আমি কত ধরবো। এটা কিন্তু দেখেই বোঝা যায়। মানে এই সূত্র দিয়ে তো আমরা করেই ফেললাম, অ্যান্সার 9 হবে। এটা ভিন্ন একটা পদ্ধতি, সূত্র ছাড়া। আমি আপনাদের জিজ্ঞেস করেছি যে এখানে এক্স এর মানটা কত ধরলে আর ওয়াই এর মানটা কত ধরলে আমার এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে। x+y= 7 হইতে হবে, আর এক্স ওয়াই গুণ করলে 10 হইতে হবে। একটু গেস করেন। এই যে আমি অনেক অ্যান্সার পেয়ে গিয়েছি, ধন্যবাদ। 5-2 বা 2-5 যাই বলেন, সিম্পলি বোঝা যায়। যেমন আমি এক্সের মানটা ধরলাম 5, এটা ধরলাম 2, 5 আর 2 যোগ করলে 7 হয়, আর 5 আর 2 গুণ করলে 10 হয়। এটা দেখেই বোঝা যায় 10কে কীভাবে ভাঙানো যায়। 5 দ্বিগুণে 10, তাহলে এক্সের মানটা 5 হবে অবশ্যই, আর মানটা 2 হবে। জাস্ট এখানে বসাই দেন এই রাশিতে। 5 - 2² তার মানে 3² = 9। এটা ভিন্ন পদ্ধতি, আবারও বলতেছি। সূত্র ছাড়াও ম্যাথ করা যায় এগুলা চাইলে। ওকে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আসলে আমি ক্লাসটা নিতে আমার সুবিধা হবে।
পরবর্তী ম্যাথে চলে যাই। যেমন প্রশ্ন 7 বলেছে এক্স প্লাস ওয়াই সমান যদি 8 হয়, এক্স মাইনাস ওয়াই সমান যদি 6 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এখন একটু আমরা লক্ষ্য করি, মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো 3টা জানি, আমি এই ম্যাথে কোনটা অ্যাপ্লাই করব? আমার মান কীরকম দেওয়া আছে? আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে। আমি এই সূত্রটা নিতে পারবো না, কারণ আমার এ বির মান লাগবে, অর্থাৎ এক্স ওয়াইয়ের মান লাগবে, দেয়া নাই। এটাও নিতে পারবো না, তাহলে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে যাদের প্রশ্ন থাকে মনে যে আমি মান নির্ণয়ে কোন ম্যাথে কোন সূত্রে অ্যাপ্লাই করব এটা বুঝি না, আপনি দেখবেন যে আপনার মানগুলা কীরকম দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। শেষ। আমরা শুরু করে দিই। ওয়াই স্কোয়ার সমান কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 2। তাহলে এর মানটা দেওয়া আছে 8, 8-এর স্কোয়ার, এর মানটা দেওয়া আছে 6, 6-এর স্কোয়ার বাই 2, 64, 36/2, 100/2, তার মানে 50 আপনার অ্যান্সার। এটা হলে আপনি যদি সূত্র দিয়ে করেন। এখন আমরা চাইলে সূত্র ছাড়াও করতে পারি। সূত্র ছাড়া কিভাবে করা যায় একটু চিন্তা করেন, যে এক্স সমান আমি এমন একটা সংখ্যা ধরে নিব, ওয়াই সমান আমি এমন একটা সংখ্যা ধরে নিব যে সংখ্যা দুটা যোগ করলে 8 হয় আর বিয়োগ করলে 6 হয়। কি হইতে পারে? এই যে 7 আর 1 যোগ করলে 8 হয়, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়। এটা একদম সহজ। তার মানে এক্সের মানটা অবশ্যই 7 হবে, ওয়াইয়ের মানটা 1 হবে। আমি সূত্র ছাড়াও করতে পারি চাইলে। তাহলে আমি এখানে বসাই দিব জাস্ট 7 স্কোয়ার আর 1 স্কোয়ার, তার মানে 50। তাহলে আপনি চাইলে কিন্তু সূত্র ছাড়াও করতে পারবেন এই ম্যাথগুলা। এবং এগুলো ছোট মনে হইলেও এগুলো কিন্তু বিশেষ প্রিলি, প্রাইমারি শিক্ষক নিয়োগ, নিবন্ধন, বিভিন্ন পরীক্ষাতে আসে। ছোট মনে করা যাবে না কোনো কিছুকে। আচ্ছা, এখন যারা যুক্ত আছেন এই দুইটি ম্যাথের মধ্যে কে কে বুঝেন নাই বা কোনো সমস্যা থাকলে বলতে পারেন, অথবা বুঝে থাকলে ডান লিখে কমেন্ট করেন। সামনে চলে যাব। আমরা আরও কিছু প্র্যাকটিস করতে চাই এই টাইপ থেকে। এটা হইল সূত্র দিয়ে করার নিয়ম, মানে সূত্র ব্যবহার করে করলাম। আর এটা হইলো সূত্র ছাড়া, মানে আমার দুইটা কন্ডিশন প্রশ্নে দেওয়া আছে। এক্স সমান আমি এমন একটা সংখ্যা ধরে নিব, ওয়াই সমান আমি এমন একটা সংখ্যা ধরে নিব, এই সংখ্যা ধরে যোগ করলে 8 হয়, বিয়োগ করলে 6 হয়। আচ্ছা, সামনে যাই। ওকে, 8 নাম্বার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। প্রশ্নে এ প্লাস, আচ্ছা ঝাপসা হওয়ার কথা না, তাদের নেট সমস্যা, ঝাপসা দেখা যেতে পারে, মনে হয় ক্লিয়ার আছে। এ প্লাস বি সমান 7 দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 দেওয়া আছে, এ বির মান কত? তো আমরা যেটা নর্মালি চিন্তা করি যে এ বির মান বের করতে বললে আমরা চিন্তা করি যে এখানে আমি এ বির সূত্রটা অ্যাপ্লাই করবো নাকি, মানে আমাকে এ বির মান বের করতে বলছে, আমি এ বির সূত্রটা অ্যাপ্লাই করবো। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যদি এ বির সূত্রটা ব্যবহার করেন, সেই সূত্রে যে মানগুলো লাগবে সেটা কি প্রশ্নে দেয়া আছে? দেয়া নাই। তাহলে আমি কি করতে পারি? মানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এ বি সমান বের করতে বলছে, তো এ বির সূত্র তো এইটা। তো এখানে এই সূত্র দিয়ে ম্যাথটা করার জন্য এ প্লাস বির মান লাগবে, যেটা দেওয়া আছে, কিন্তু এ মাইনাস বির মান লাগবে, সেটা দেওয়া নাই। এজন্য আমি অন্য পদ্ধতিতে করতে পারবো। আচ্ছা, আমরা দেখি কি করা যায়। খেয়াল করেন, যেমন আমার একটা মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25, আমি লিখলাম যে দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, ওকে খেয়াল করেন,
এটা আমরা অন্য একটা নিয়মে করে ফেলি, সিম্পল একটা নিয়ম আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমার 25 দেওয়া আছে, এই তো। এটা আরও সোজা করা যায়। যেমন আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পানির মতো সোজা। তাহলে এই মানটা আমার দেওয়া আছে কত, 7, তাহলে 7-এর স্কোয়ার, আর এই স্কোয়ারটাকে আগে লিখলাম, বি স্কোয়ারটাকে আগে লিখলাম, এইটা পরে লিখলাম, আর কোনো সমস্যা নাই। 7 স্কোয়ার, এইটুকুর বদলে আমি বসাইতে পারি 25, 2ab, তাহলে আমার কত হচ্ছে 49, এই 25 বিয়োগ হয়ে যাবে। তাহলে 2ab সমান কত হবে 24, তাহলে ab সমান হবে 24/2, তার মানে 12 আমার অ্যান্সার। এখন এটা চাইলে আমরা সূত্র ছাড়া করতে পারি। কিভাবে? আপনি এ সমান এমন একটা সংখ্যা ধরে নেবেন, বি সমান এমন একটা সংখ্যা ধরে নেবেন যে সংখ্যা দুইটা যোগ করলে 7 হয়, আর সেই সংখ্যা দুইটার স্কোয়ার করে যোগ করলে 25 হয়। কি ধরা যায়? কি ধরা যায়? যেমন আমি এ সমান যদি 4 ধরি, বি সমান 3 ধরি, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়। আবার 4-এর স্কোয়ার করলে হয় 16, 3-এর স্কোয়ার করলে হয় 9, 25। তার মানে এ সমান হবে 4, বি সমান হবে 3, তাহলে এ বি সমান কত, 4 × 3, তার মানে 12। এটা হলো সূত্র দিয়ে, এটা হলো সূত্র ছাড়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে কোনো সময় প্রাইমারিতে আসতে পারে। সূত্র দিয়ে যারা বোঝেন না আবার খেয়াল করেন, আমাকে এ বির মান বের করতে বলছে, এ বির যে সূত্রটা আছে সেখানে আমার যা যা লাগবে তার দেওয়া নাই প্রশ্নে। এই জন্য আমি কী করবো, আমি নর্মাল একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ারটাকে আগে লিখলেন, এ বি স্কোয়ারটাকে আগে, মানে আপনি জাস্ট এই মানটা বসাইবেন তা আগে লিখছেন। এটাকে আমি যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, না দিলেও সমস্যা নেই। এইটুকুর মান দেওয়া আছে 7, এইটুকুর মান দেওয়া আছে 25, 2ab, 49 - 25, 2ab, তাহলে 2ab সমান কত আছে 24, ab সমান 12। ওকে, 9 নাম্বার প্রশ্নে চলে যাই। যেমন আমাকে এই প্রশ্নটাই বলছে এ প্লাস বি সমান 5, এ মাইনাস বি সমান 3, এ বির মান কত। এখানে আমি এ বি সূত্র দিয়ে করে ফেলতে পারবো। এ বি সূত্রটা কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে কেন এবি সূত্রটা ব্যবহার করলাম, কারণ আমার যা যা মান দরকার সেই মানগুলো কোশ্চেনে দেওয়া আছে। 5/2 হোল স্কোয়ার, আর এখানে কত 3/2 হোল স্কোয়ার, 25/4, 3-এর স্কোয়ার করলে 9, 2-এর স্কোয়ার করলে 4, 4 লসাগু 25 - 9, তার মানে 16/4, তার মানে 4 হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, এটা হইলো আমার এবি সূত্র দিয়া। তা আমরা চাচ্ছি সূত্র ছাড়া। আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে সূত্র ছাড়া যখন আমি করবো এর মানটা কত ধরবো আর বির মানটা কত ধরবো, সবাই কমেন্টে জানাতে চাই। আমি বললাম কি, এই ম্যাথটা তো এবি সূত্র ডিরেক্ট ব্যবহার করলে জাস্ট মান বসাইলে আপনি অ্যান্সার পাবেন 4। আপনি সূত্র ছাড়া করতে চাচ্ছেন, এর মানটা কত ধরবো, বির মানটা কত ধরবো। দ্রুত বলবেন। দেখেন এখানে সূত্রই লাগে না কোনো, আমরা যদি বুঝে যাই একবার নিয়মটা, আমার তো কোনো সূত্রই লাগতেছে না এখানে। একটু জানান, দেখেই বলেন যে এমন কি দুইটা সংখ্যা ধরা যায় যোগ করলে 5 হয়, বিয়োগ করলে 3 হয়। তো দেখেই বলার কথা। আসলে আপনাদের কমগুলো একটু লেট করে আমার কাছে শো করে, যার কারণে আমার দেখতে একটু লেট হয় আর কি। ওকে, 4 আর 1, আচ্ছা বুঝতে পারছেন, ধন্যবাদ। এই যে 4 আর 1 যোগ করলে 5 হয়, আবার 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তার মানে এই ম্যাথের মধ্যে এর মানটা হবে 4, বির মানটা হবে 1। 4 আর 1, আমার প্রদত্ত রাশি কি এ বি, তাহলে এর মান 4, বির মান 1, অ্যান্সারটা তো 4। সূত্র থেকে উদ্যোগ করলে এইটা লাগবে, আর সূত্র ছাড়া এইটুকু। তাহলে টাইপ 2 ক্লিয়ার কি না, এখানে কারো প্রশ্ন আছে কি না একটু আমাকে জানাবেন। আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি, টাইপ 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় বিসিএসে আসে, দশম বিসিএস, তৃতীয় বিসিএস। টাইপ 2 ক্লিয়ার। এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 250 জন ভাইয়াপোরা যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য।
আসলে আপনারা ক্লাসে উপস্থিতি বেশি থাকলে আমাদেরও আসলে ক্লাস নিতে সুবিধা হয় বা ভালো লাগে আর কি। ওকে, আমরা মনে হয় নেক্সটে যেতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে ডান লিখে কমেন্ট করেন, আমি সামনে যাব। তাহলে এই পদ্ধতিটা সোজা না? মানে আপনি যদি বুঝে যান তাহলে কিন্তু সূত্র ছাড়া পদ্ধতিটা অনেক সোজা। আচ্ছা, যেহেতু এই টাইপটা আমরা শেষ করতে চাচ্ছি, সূত্র ছাড়া ছোট করে রিপিট করি। এক আপু মনে হয় প্রশ্ন করেছেন, সূত্র ছাড়া আমার দুইটা কন্ডিশন প্রশ্নে দেয়া থাকবে। যেমন আমার এখানে বলছে এ প্লাস বি সমান 5 আর এ মাইনাস বি সমান 3। আপনি এ সমান এমন একটা সংখ্যা ধরে নিবেন, বি সমান এমন একটা সংখ্যা ধরে নিবেন যে সংখ্যা দুটা যোগ করলে 5 হয় আর বিয়োগ করলে 3 হয়। মানে আপনি দুইটা সংখ্যা ধরে নিবেন যে দুইটা সংখ্যা দিয়ে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই হয়। তো আমি দেখতে পাচ্ছি, আমি যদি চিন্তা করি যে এমন কি যোগ করলে 5 হয়, এটার সময় যদি 4 ধরি, এটার সময় যদি অন ধরি, তাহলে 4 আর 1 যোগ করলে 5, আবার 4 থেকে 1 বিয়োগ করলে 3। এখন এর মান তাহলে আমি বুঝে গেছি, এখানে এর মান 4 হবে আর বির মান অন হবে, 4 অন। তাহলে আমার এই বির মানের জায়গায় বসাই দিলে তো হচ্ছে। ওকে, সামনে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে আমরা মান নির্ণয়ের বর্গের সূত্রের যত ম্যাথ আছে বর্গের সূত্রের, সেগুলো শেষ করবার পরবর্তী ক্লাস ইনশাল্লাহ মঙ্গলবারে নেওয়ার চেষ্টা করব, রাত 10টায়। ওকে, টাইপ 3 আমরা শুরু করলাম। সূত্র দিয়ে তো অবশ্যই আপনি শিখবেন, কিন্তু হচ্ছে সূত্র ছাড়া শিখে রাখলে অনেক সময় আপনার ক্যালকুলেশন সহজ হবে। এটা একটা মনে করেন এক্সট্রা শিখে রাখছেন, এটা যে শিখতে হবে ম্যান্ডেটরি তা না। টাইপ 3-এ আমরা যে প্রশ্নগুলো দেখব, কমন কিছু প্রশ্ন যে পাওয়ার 2 থাকে, যেমন এ স্কোয়ার প্লাস 1/a² মান কত, p² প্লাস 1/p² মান কত, তারপর x² প্লাস 1/x² মান কত। এরকম প্রশ্ন তো আমরা কমন দেখি প্রায়, নাকি? এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, যেমন প্রশ্নে 10-এ আমাকে বলছে a প্লাস 1/a সমান 2 হলে a² প্লাস 1/a² মান কত। আমি প্রথমে সূত্র দিয়ে করব, তারপর দেখাবো যে সূত্র ছাড়াও কোনো টেকনিক আছে কি না। আপনারা দেখতেই পাচ্ছেন, সূত্র দিয়ে করি। a² প্লাস b² এর সূত্র নিব আমি। কোন সূত্র নিব? আমার প্লাসের মান দেওয়া আছে তাই আমি প্লাসের সূত্র নিব, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটাকে আমি লিখি প্রদত্ত রাশি, এটাকে আমি যদি ব্র্যাকেটের মধ্যে লিখি কোনো অপরাধ তো আমার হবে না? হবে। আবার এখানে যদি আমি 1/এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখি তাও কোনো অপরাধ হবে না। এই লাইনটা আর এই লাইনটা সেম। লেখা ঝাপসা দেখা যাওয়ার কথা না, তারপরও যদি ঝাপসা দেখা যায় আমি অফ রাখবো। মনে হয় ক্লিয়ার আছে? ওকে, তো এখানে তো এ আমার আছে, আমি 1/এটাকে বি ধরে নিব। তাহলে a² প্লাস b² সূত্রে যাবে। এখানে তো এ আমার আছেই, আর এই 1/এটাকে আমি মনে মনে বি ধরবো। a² প্লাস b² সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি বলতে 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2a বি বলতে 1/a। যাদের মনে প্রশ্ন যাচ্ছে কেন আপনি প্লাসের সূত্রটা নিলেন, কারণ মানটা দেয়া আছে প্লাসের, তাই প্লাসের সূত্রে নিয়েছি। এইটুকুর মান কত দেওয়া আছে? 2। এ আর এ কাটা, তাহলে 4 মাইনাস 2, 2 হচ্ছে আপনার অ্যান্সার। এটা হলো সূত্র দিয়ে। এখন যখন আপনি এই রিটার্ন প্রসেসটা শিখে যাবেন, এখান থেকে একটা আইডিয়া ডেভেলপ করতে পারবেন। আপনার যদি প্রশ্নে এরকম একটা মান দেওয়া থাকে যে প্লাস 1/a সমান একটা মান দেওয়া থাকে, আর এই রাশির মান বের করতে বলে, আপনি চাইলে কয়েক সেকেন্ডে বের করে ফেলতে পারেন। আপনার যদি ভিতরে এরকম প্লাসের মান দেওয়া থাকে, তাহলে সমান সমান চিহ্নের এই পাশে যে মানটা থাকবে, যেমন এখানে 2 আছে, এই 2-এর স্কোয়ার করে জাস্ট 2 বিয়োগ করে দিবেন, তাহলে আপনার অ্যান্সারটা কয়েক সেকেন্ডে বের হবে। আবারও বলছি, এটা কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে, আপনি আগে রিটার্নটা তো শিখবেনই, তারপরও স্মার্টলি ম্যাথ ক্যালকুলেশন করার
চেষ্টা করবেন সবসময় যে স্মার্টলি কীভাবে সমাধান করা যায়। এরকম তো গতানুগতিক পদ্ধতি আমরা সবাই জানি। তো আমরা যখন এরকম প্লাসের মান দেয়া থাকবে তখন মনে রাখবেন টেকনিকে হবে মাইনাস, আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন টেকনিকে হবে প্লাস। যারা বোঝেন নাই, এখানে তো 2 দেওয়া আছে না, জাস্ট এই মানের উপর স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন। আর এখানে যদি a মাইনাস 1/a থাকতো তাহলে মানের উপর স্কোয়ার করে 2 যোগ করে দিতাম। এখন এই ম্যাথটা মনে হয় বুঝতে পারছি। আমরা এরকম আরও কিছু প্র্যাকটিস করি, কারণ একটা প্র্যাকটিস করলে হয় না, অনেক প্র্যাকটিস করতে হয়। আসেন আমরা আরও 2টা প্র্যাকটিস করি। যেমন 11 নম্বরে আমাকে বলেছে a প্লাস 1/a সমান যদি √3 হয়, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? তাহলে আমি লিখলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে ব্র্যাকেটের ভিতর নিয়ে গেলাম বোঝার স্বার্থে, আর 1/a এটাকে ব্র্যাকেটের ভিতর নিয়ে গেলাম, মানে 1/a স্কোয়ার করলে 1/a স্কোয়ারই হবে। তো এটা তো আমার a আছে, আমি 1/a এটাকে মনে মনে b ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? এখন এখানে প্রশ্ন হবে আমি কোন সূত্রে নিব। আমার মানটা যেহেতু প্লাসের আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্লাসের সূত্রে নিব। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি বলতে 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2ab বলতে 1/a। এটা কাটা, এইটুকুর মান দেয় আছে √3, √3 স্কোয়ার করলে হয় 3 - 2, তার মানে 1 হচ্ছে আপনার অ্যান্সার। এখন আপনি যখন বুঝে যাবেন যেখানে প্লাসের মান দেয়া আছে, তখন আপনি টেকনিকটা কি ছিল, জাস্ট এই মানের উপর স্কোয়ার করবেন আর 2 বিয়োগ করে দিবেন, আপনার অ্যান্সার 1 চলে আসবে। এই যে যখন প্লাসের মান দেওয়া থাকে আমরা জাস্ট এর স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব। এটা হলো স্মার্ট ক্যালকুলেশন, এটা কোনো শর্টকাট, এটা এই লাইন থেকেই তৈরি হয়েছে। ওকে, আপনারা যদি বুঝে থাকেন তাহলে প্রাইমারি সহশিক্ষক 19 সালের একটা কোশ্চেনের অ্যান্সার আপনারা দিবেন, যেখানে বলা হয়েছে a মাইনাস 1/a সমান যদি 3 হয়, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? প্রশ্ন 12 এর অ্যান্সার আপনারা সবাই কমেন্ট একটু জানাবেন। সাইফুল ইসলাম ভাই বলেছেন যে লাইক দিতে পারতেছেন না, আমি জানি না কোনো সমস্যা হয়েছে কিনা, হওয়ার কথা না। তারপর আপনি ক্লাস শেষে একটু ট্রাই করতে পারেন। প্রশ্ন 12 এর অ্যান্সার সবাই একটু বের করার চেষ্টা করেন, প্র্যাকটিস করবেন, তাহলে আমার সাথে সাথে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর ক্লাসগুলো যেহেতু রেকর্ড করা থাকে, আপনি চাইলে শেয়ার করে রাখতে পারেন। মান নির্ণয়ের তো অ্যাডভান্স ম্যাথ আছে, সেগুলো তো করাবো, এগুলো তো শুধু করাইলে হবে না। যেমন বিসিএস পিলিতে একটা প্রশ্ন এসেছিল, এই 43তম বিসিএস, যে রুট দেওয়া ছিল যে x সমান মেবি √5 - √6। তো ওগুলো তো আমরা পার্ট 2-তে করাবো, সবই করাবো, ধৈর্য ধরেন, পিলের জন্য যা লাগবে সবই করাবো। এগুলো তো সহজ মনে হবে স্বাভাবিক, আপনি সহজগুলো আগে না করে গেলে তো হবে না। যাই হোক, যারা 11 অ্যান্সার দিয়েছেন সবার অ্যান্সারই হয়েছে। দেখেন a স্কোয়ার 1/a স্কোয়ার, এটাকে ব্র্যাকেটের মধ্যে নিলাম, 1/a এটাকে ব্র্যাকেটের মধ্যে নিলাম, জাস্ট বোঝার স্বার্থে। এটা তো আমার a আছে, এটা আমি b ধরবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ারে কোন সূত্রে নিব? তো মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের সূত্রে নিব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab বলতে 1/a, এটুকুর মান দেওয়া আছে 3 স্কোয়ার প্লাস 2, 9 + 2 11। আর যখন আমরা যেহেতু যখন বুঝে যাব ম্যাথটা, তখন জাস্ট কি করব, এই মানের উপরে স্কোয়ার করে 2 যোগ করে দিব, যেহেতু মাইনাসের মানটা দেয়া আছে, তাহলে এর স্কোয়ার করে 2 যোগ করে দিব 11। তাহলে এই টাইপটা সিম্পল ছিল, কমপ্লিট। এখানে আমাদের কোনো ঝামেলা নেই, আমরা মনে হয় সামনে যেতে পারি। সামনে চলে যাই, আমাদের পরবর্তী টাইপে যাচ্ছি। পাওয়ার যদি 4 থাকে তখন কি হবে? পাটিগণিতে 2টা ক্লাস অলরেডি নিয়েছি। ওকে, এখান থেকে আমরা যাই। আপনারা অনেকেই জানেন, কোর্সের বিষয়ে একটু কথা বলবো, অনেকেই কমেন্টে বা ফোনে জানার চেষ্টা করেন। আমাদের হচ্ছে আগামী 25শে ডিসেম্বর থেকে, যার মাত্র 4-5 দিন পরে একটা নতুন ব্যাচ শুরু হবে। যারা চাকরির পরীক্ষার গণিত নিয়ে ভয়ে আছেন বা গণিত নিয়ে সমস্যা হয়, ম্যাথ পারেন না, তারা আপনারা আমাদের এই কোর্সটা করে দেখতে পারেন।
বেসিক ম্যাথের একটা কোর্স শুরু হবে। বেসিক ম্যাথ দ্বারা কি বোঝায়, মানে আমরা পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি এই 3টা টপিকের উপর মোট 54টা ক্লাস নিব। এটা একটা পেইড কোর্স। ক্লাসগুলো হবে এখন যেভাবে হচ্ছে ঠিক একইভাবে একটা ফেসবুক সিক্রেট গ্রুপে, মানে প্রাইভেট গ্রুপে। ঠিক আছে, কোর্সটা হবে বিসিএস প্রিলি, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন উপযোগী, এছাড়াও এই রিলেটেড অন্যান্য পরীক্ষা। তো এই সম্পূর্ণ কোর্স ফি মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিয়ে 3 মাস ক্লাস করতে পারবেন। কঠিনগুলো করাবো ভাই, অপেক্ষা করেন, বললাম তো করাবো। আর ভর্তি হওয়ার জন্য এখানে সব কিছু দেয়া আছে। যারা ভর্তি হইতে চান এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যারা গণিত দুর্বল আছেন আপনাদের কোর্সটা করে দেখতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। মাত্র 500 টাকায় আপনি হচ্ছে 3 মাস ক্লাস করতে পারবেন। ক্লাসগুলো এরকমই হবে, এখন যেভাবে হচ্ছে ঠিক একই প্রসিডিওরে হবে এবং সকল ক্লাস রেকর্ড করা থাকবে। আপনি বারবার রিপিট দেখে নিতে পারবেন, যখন ইচ্ছা রিপিট দেখে নিতে পারবেন, সকল ক্লাস রেকর্ড করা থাকবে। ওকে, তাহলে যারা ভর্তি হতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি পরবর্তী পেজে যাই। পাওয়ার 4-এর ম্যাথগুলো দেখি। এখন এখানে মজার বিষয় আছে না, জেএসসির জন্য, এটা জব ম্যাথের জন্য মজার বিষয় আছে। যেমন প্রশ্ন যদি আমাকে উল্টাভাবে করে, সাপোজ এখানে আমার a+1 এর মান দেওয়া ছিল, এই রাশির মান বের করতে বলেছে। এখন আমাকে যদি প্রশ্নে এই রাশির মান দিয়ে দেয় আর এই রাশির মান বের করতে বলে, এরকম কিন্তু কোশ্চেন হইতে পারে পরীক্ষা হলে, তাই না? তাহলে এগুলো আমরা শিখব। মানে আগে তো এই মানটা দেয়া ছিল, এইটা বের করতে হইতো, আর এখন এই মানটা দেয়া থাকবে, এইটা বের করা লাগবে। শুরু করে দিলাম। a² + 1/² = 47 দেয়া আছে, a+1 এর মান বের করতে বলেছে। তাহলে আমার দেয়া আছে এইটা, এখান থেকে আমি শুরু করি। এখানে আমি সূত্রে নিতে পারি, যেহেতু প্লাসের মান বের করবো, প্লাসের সূত্রে নিব। একটু ভাঙায় লিখলাম বোঝার সুবিধার্থে। 47 মানে আমি এই রাশি থেকে শুরু করেছি। এটা আমার এ, এটাকে আমি বি ধরলাম। a² + b² সূত্র কি? a+b² - 2ab 47। এটা কাটা। a+1/a² এই মাইনাসটা এই পাশে প্লাস হয়ে যাবে 49। তাহলে a+1/a সমান কত হবে? এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে, √49, তার মানে হচ্ছে +-7। এর মানটা কত? +-7। প্লাস মাইনাস দিবেন রুটের ভিতর, প্লাস মাইনাস যখন রুট করবেন এর মানটা কি? অপশনই দেখবেন প্লাস মাইনাস থাকবে। এই প্রশ্নগুলো যখন আপনি দেখবেন অপশনই প্লাস মাইনাস থাকবে। তাহলে আমরা এটাও প্র্যাকটিস করি। তাহলে দেয়া আছে, এখান থেকে শুরু করে দিব। জাস্ট সিম্পল প্রশ্ন, এখানে সময় নিব না, বোঝার সুবিধার্থে ভেঙে লিখলাম। কিসের সূত্রে নিব? এই ম্যাথটা আমার প্লাসের মান বের করতে হইতো, তাই প্লাসের সূত্রে নিয়েছি। এখানে মাইনাসের মান বের করা লাগে, মাইনাসের সূত্রে নিব। a-b² + 2ab। 2, এই 2 প্লাস আছে, এই পাশে মাইনাস হবে 0। তাহলে a-1/a সমান কত হবে? এই স্কোয়ারটা রুট হবে 0-এর উপর রুট মানে 0, অ্যান্সার 0। আশা করি এই দুইটা বুঝতে পারছেন। সামনে যাব। সিম্পল, আমি এখানে দেয়া আছে থেকে শুরু করেছি। আমার কি দেয়া আছে এখান থেকে আমি শুরু করেছি। এইটাকে সূত্রে নিয়ে জাস্ট আমার এই মানটা বের করা লাগবে। এইটাকে সূত্রে নিয়ে জাস্ট আমার এই মানটা বের করা লাগবে। এখানে কারো প্রশ্ন আছে কোনো? নাহলে সামনে যাব। ওকে, এটারও শর্টকাট আছে, তবে এত শর্টকাট শেখা ভালো না, সবগুলাই ফেলবেন। এগুলো যেহেতু তেমন একটা আসে না, এখানে আমাদের দরকার নাই। এটা শর্টকাট নিয়ম আছে, এটা তো দেখেই বলে দেওয়া যায় শর্টকাট। তারপর আমার মনে হয় যে সব জায়গায় যদি আপনি শর্টকাট শেখেন, সবগুলাই ফেলবেন। চিন্তা করেন তো কি শর্টকাট হইতে পারে? বাইরে ভাই, এই 47-এর উপর, মানে 47 এর সাথে আপনি
টু যোগ করে দিলে 49 হবে, তবে এইভাবে শেখার দরকার নাই, আপনি নর্মালটা শিখে আসেন। এটারও শর্টকাট আছে, এখন ওই শর্টকাট এই শর্টকাট সব মাথা থেকে চলে যাবে। আচ্ছা, এখন আমরা টাইপ 4-এ চলে আসছি, পাওয়ার যদি 4 থাকে। এখন কি দেখলাম, পাওয়ার যদি 4 থাকে, এইগুলা খেয়াল করবেন, এগুলো সহজ মনে করবেন না, এগুলো কিন্তু অনেকের ভুল হয়। ঠান্ডা মাথায় খেয়াল করেন। টাইপ 4 পাওয়ার 4 থাকলে প্রথমে বলে নেই, এখানে 2 বার সূত্রে নিতে হবে। পাওয়ার 4 থাকলে আগেই লিখে রাখবেন খাতায় যে আমার 2 বার সূত্রে নিতে হবে। ক্লিয়ার? একটা ম্যাথ দেখি। আচ্ছা, কয়েকজন কমেন্ট করতেছেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে না। ক্লিয়ার হইলে আমাকে বললেন, নেটটা কি ঠিক আছে, আমি কি শুরু করব? দুই একজনের বেশি সমস্যা, আপনাদের ব্যক্তিগত নেট সমস্যা, ঠিক আছে? আমার নেট ঠিকই আছে। যদি আমার নেট ঠিক থাকে তাও যে ক্লিয়ার দেখবেন তা না, আপনার নেটও ক্লিয়ার হইতে হবে, আমার নেটও ক্লিয়ার হইতে হবে। দেখেন এখানে সব ম্যাক্সিমাম সংখ্যক বায়াপদেরই ক্লিয়ার আছে। দুই একজনের সমস্যা হওয়ার কারণ আপনাদের স্থানীয় বা আপনার নিজস্ব নেট প্রবলেম হতে পারে। সব কিছু ক্লিয়ারই আছে, ঠিক আছে? ওকে। a+1/a=3 দেওয়া আছে, বলছে a⁴ +1/a⁴ এর মান কত? আগে লিখিত নিয়মটা শেখেন, শর্টকাট তো আমাদের হাতে আছেই, আমরা আগে লিখিত নিয়মটা শিখতে চাই নাকি? ওকে। a⁴ +1/a⁴, একে আমি যদি ভাঙিয়ে লিখি, কারণ আমার a⁴ মানে পাওয়ার 4-এর তো আমি সূত্র জানি না, জানি? তাহলে আমি এটাকে কীভাবে ভাঙায় লিখতে পারি? যেমন একে লেখা যায় a² আবার 1/a² হোল স্কোয়ার। এই যে a² হোল স্কোয়ার করলে a⁴ হবে, 1/a² করলে a⁴ হবে। এখন এইটাকে আমি মনে মনে এ চিন্তা করব, এইটাকে আমি মনে মনে বি চিন্তা করব। আমি আগে প্রথমেই বলে আসছি যে যেহেতু পাওয়ার 4 আছে 2 বার সূত্রে নিতে হবে। এখানে শেখার অনেক বিষয় আছে, যে আমি তো a² + b² সূত্র 2টা জানি, আমি কোনটা নিব? খাতায় লিখে রাখতে পারেন, প্রথমবার যখন আপনি সূত্রে ভাঙাবেন সবসময় প্লাসের সূত্রে নেবেন। প্রথমবার যখন সূত্রে নেবেন প্লাসের সূত্রে নেবেন। দেখেন, প্রথম সূত্র নিব না, এখানে a² + b² প্লাসের সূত্র কি? a+b² -2ab। তাহলে শুরু করলাম। a বলতে তো a² প্লাস b বলতে তো 1/a² -2ab। তাহলে আমি ফার্স্ট লাইনে যখন সূত্র নিলাম তখন প্লাসের সূত্র নিব। প্রথমে কি? প্লাসের সূত্র। এখন এটা একটা কাটা, এই ভিতরে আবার সূত্রে যায়, এটাকে আপনি এ ধরবেন, 1/এটাকে বি ধরবেন, তাহলে এখানে আবার a² + b² সূত্রে যায়। তাহলে দ্বিতীয়বার যখন আমি এইটুকু সূত্র নিব তখন কোন সূত্রে নিব? তখন আমি খেয়াল করব যে আমার মানটা কীরকম দেওয়া আছে, আমার প্লাসের মান দেওয়া আছে, তাহলে এইখানে এসে আমি ডিসিশন নিব যে প্লাসের সূত্রে যাবে নাকি মাইনাসের সূত্রে যাবে। আবার রিপিট করি, প্রথমবার যখন সূত্রে লিখবেন সবসময় প্লাসের, দ্বিতীয়বার যখন সূত্রে নেবেন খেয়াল করবেন যে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে। মান প্লাসের, সূত্র প্লাসের, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে সূত্রটা হবে a+1/a² -2ab, আর এর উপর কিন্তু একটা স্কোয়ার আছে, রেখে দিবেন -2। এইটুকুর মান দেওয়া আছে 3, তার মানে 3a² -2, এটা তোর কাটাই যায়। তাহলে 9 - 2 7, 7-এর স্কোয়ার -2, তার মানে 49 - 2 47, 47 আনসার। এই ম্যাথগুলো শেখার আছে, অনেকেই ভুল করবেন। ছোট করে রিপিট করি, এইটাকে যখন আমি প্রথমবার সূত্রে নিব তখন a² + b² প্লাসের সূত্রে নিব সব সময়। এই লাইনটা ক্লিয়ার? এখন দেখেন এই মাঝখানের এইটুকু আপনি সূত্র নিতে পারেন, যে ভাঙানোটা একটু আগে শিখে আসছেন, ঠিক আছে? যে ভাঙানোটা একটু আগে আপনি শিখে আসছেন। এখন আপনি যখন রিটার্ন ম্যাথটা বুঝে যাবেন তখন কিন্তু আপনি শর্ট নিয়মটা তৈরি করতে পারবেন। একটু আমরা যদি ভালো করে লক্ষ্য করি,
আমরা যখন a+1/a সমান মান দেওয়া থাকতো এইটা বের করতাম, তখন টেকনিক ইউজ করতাম কি, মান a স্কোয়ার -2। আর যখন পাওয়ার 4, তার মানে দুইবার কাজটা করা লাগবে। এই আগের টেকনিকের a স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন, আগের টেকনিকের a স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন। দেখেন এটা কয় সেকেন্ডে করা যায়, এই যে এই লাইন থেকে শুরু হবে। তাহলে এখানে কি করবো, মান দেওয়া আছে কত আমার 3, তাহলে 3 স্কোয়ার -2, এর আবার হবে হোল স্কোয়ার, কেন, পাওয়ার 4, দুইবার করা লাগবে। প্রত্যেকবার আমি যখন বিষয়টা নিব তখন আমার 2 বিয়োগ করতে হবে। এই যে 47, মানে আমি এটা বলতে চাচ্ছি, আপনি যদি টাইপ 3-এর এই নিয়মটা জানেন, যখন আপনি 4-এর কাজটা করবেন তখন এইটারই আবার a স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন, শেষ। এখন লিখিত নিয়মটা কে কে বোঝেন নাই সেইটা আমাকে বলেন, শর্টকাট কি হবে, এখানে তো ডিটেলস দেওয়াই আছে, কিন্তু আপনি লিখিত নিয়মটা বুঝছেন না কি, আমাকে একটু শিওর করেন, আমরা আরও একটা প্র্যাকটিস করবো এরকম, কারণ এগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা আরও একটা প্র্যাকটিস করবো, এইটা কি বুঝতে পারছি, বা কোনো লাইন না বুঝলে কমেন্টে জানান, কোনো সমস্যা নেই। একটা ম্যাথ দিয়ে যারা বোঝেন নাই সমস্যা নেই, আমরা আরও একটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের কাছে বিষয়টা পানির মতো সোজা হবে। ধাপ মনে রাখা লাগবে যে আমি প্রথমবার প্লাসের সূত্র নিব, দ্বিতীয়বার নিব এখানে। আচ্ছা, এই নিয়মটা আমি আর একবার বলি, অনেকে হয়তো ধরতে পারেন নাই, আবার বিরক্ত হবেন না কেউ যারা বুঝে গেছেন, অনেকে হয়তো বুঝে নাই। 15 নম্বর ম্যাথটা আমি দেখাই। ফার্স্ট অফ অল, a⁴ 1/a⁴, এর ডিরেক্ট কোনো সূত্র বইতে নাই, বা আমি জানিও না। তাহলে যেহেতু 4-এর কোনো সূত্র নাই, আমি a স্কোয়ারে ভাঙাই, এইটাকে লেখা যায় a স্কোয়ারের হোল স্কোয়ার, এইটাকে লেখা যায় 1/a² হোল স্কোয়ার। এটাও যে কথা, এটা একই কথা। এখন এই ব্র্যাকেটের ভিতরে এটাকে যদি আমি এ ধরি, এই ব্র্যাকেটের ভিতরে আমি যদি বি ধরি, a² + b² সূত্রে যায়। সূত্র কি, এখন আমি কোন সূত্রে নিব, প্রথম লাইনে যখন আমি সূত্রে নিব, আমি বারবার বলছি, এখানে আমি a² + b² প্লাসের সূত্র নেব। প্লাসের সূত্রটা কি, এ বলতে তো এইটা, প্লাস বি বলতে 1/a², a + b হোল স্কোয়ার -2ab। তাহলে প্রথমবার সূত্র বাগানো বুঝতে পারছেন, এটাকে আমি মনে মনে এ ধরছি, এটাকে আমি মনে মনে বি ধরছি। তাহলে a² + b² সূত্র কি, a + b হোল স্কোয়ার -2ab। কাটা গেল। দাদা ভাই, এই যে ব্র্যাকেটের ভিতর যে রাশিটা আছে, এই রাশিটা আবার সূত্রে যায় কিনা খেয়াল করেন তো। সেকেন্ড ব্র্যাকেট দিলেন, আরও ভাঙায় লিখি, আর এই স্কোয়ারটা কিন্তু থাকবে, মানে এইটুকুর জন্য আবার সূত্রে যাবে, আর এখানে থাকে -2। a + b হোল স্কোয়ারের সূত্র কোনটা নেবেন, মানটা দেওয়া আছে প্লাসের, তাই প্লাসের সূত্র নিব, অর্থাৎ a + 1/a হোল স্কোয়ার -2ab বলতে 1/a। এখন এইটুকু সূত্রে ভাঙানো একটু আগে আপনারা দেখে আসছেন, এটা ভুলে যাওয়ার কথা না। এর মান দেওয়া আছে মনে হয় 3 -2, এই উপরে কিন্তু স্কোয়ার আছে, কারণ আপনি এইটুকু সূত্র নিয়েছেন, স্কোয়ার তো উপরে থাকবেই। তাহলে হবে কত, 47। কোথায় 7 হলো কিভাবে, এই যে 3-এর স্কোয়ার করলে হয় 9, 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7, 7-এর ডিরেক্ট স্কোয়ার, একটু মানে দ্রুত করে ফেলেছি। এই যে এখানে আমি যদি করি 9 - 2 এর হোল স্কোয়ার, তার মানে 7-এর স্কোয়ার -2। আচ্ছা, যারা বোঝেন নাই কোনো সমস্যা নেই, আমরা সেম ম্যাথ প্র্যাকটিস করি। আর একটা প্রাইমারি প্রশ্ন, যেমন আমাকে x⁴ + 1/x⁴ এর মান বের করতে বলেছে। শুরু করলাম নাকি, আরও ম্যাথ আছে, কিন্তু শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবেন, তাহলে আমার সুবিধা হবে ক্লাসটা নিতে। যারা আগের ম্যাথটা বোঝেন না, এইটা খেয়াল করেন, 4-এর কোনো ডিরেক্ট সূত্র নাই, এ স্কোয়ারে ভাঙাইতে হবে, মানে এই স্কোয়ারের উপর স্কোয়ার দিলে 4ই হবে আসলে আলটিমেটলি। ভাঙানোটা আগে বুঝছেন, ভাঙানোটা যখন আপনি বুঝে গেলেন, এখন আপনার সূত্রে নেয়ার পালা।
প্রথম লাইনে যখন আমি সূত্রে নিব তখন, আচ্ছা আমি মনে মনে এটাকে এ ধরছি না, এটাকে মনে মনে বি ধরছি না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আছে না। এখন আমি কোন সূত্রে নিব দাদা ভাই? বলছি প্রথমবার আপনি প্লাসের সূত্রে নেবেন। কি বললাম? প্রথমবার আপনি প্লাসের সূত্রে নেবেন। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এখানে এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1/x স্কোয়ার, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। সেকেন্ড লাইন পর্যন্ত বুঝে আসতে হবে আগে। এইখানে ক্লিয়ার? এটা কাটা যায়। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, একে আবার সূত্রে নেওয়া যায়। এখন এইটুকুর যখন আমি সূত্রে নিব তখন আমার খেয়াল করতে হবে যে আমি কোনটা সূত্রে নিব, মাইনাসের না প্লাসের। মানটা যেহেতু মাইনাসের আছে, সূত্রেও নিতে হবে মাইনাসের। কথা ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেঙেই বুঝাই। এক্সটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম, 1/xটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ার দিলাম, আর উপরে কিন্তু এই যে নাসর বান্দা স্কোয়ার থেকে যাবে -2। এখন এটাকে আপনি মনে মনে এই ধরেন, এটাকে বি ধরেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্র নিতে হবে। সূত্র কি? এ মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর উপরে স্কোয়ার কিন্তু এর মধ্যে থেকে যাবে। জাস্ট আমি এইটুকু সূত্রে নিতেছি, এইটুকুর -2। এর মান দেয়া আছে 3, x কাটা, এর উপর একটা স্কোয়ার আছে। 9 প্লাস 2 11 স্কোয়ার, 121 মাইনাস 2 119। এখন আপনি যখন পুরো ম্যাথটা বুঝতে পারবেন, আর একটা নিয়ম শিখাইছিলাম না যে কি করব, একটা নিয়ম কি বলছিলাম, যে আমার যখন মাইনাসের মান দেয়া থাকবে তখন আমি কি করব, এই যে মানের স্কোয়ার করবো। আমার মানটা দেওয়া ছিল 3, তার মানে 3-এর স্কোয়ার করব, এই যে এইটুকু, এই জাস্ট অন্যান্য চলে আসবে। আপনি যদি টেকনিক্যালি করতে চান, আপনার যেহেতু x মাইনাস 1/x অর্থাৎ মাইনাসের মান দেওয়া আছে, তখন এই মানের স্কোয়ার করে 2 যোগ করবেন, এর স্কোয়ার করে 2 বিয়োগ করবেন। এটা শেখার আগের উপায় কি সেটা একটু দেখাই। মানে আমার যখন মাইনাসের মান ছিল আর এই রাশির মান বের করা হয়েছে তখন টেকনিক এইটা। এখন যেহেতু এর পাওয়ার 4, তখন আমি এই আগের টেকনিকের স্কোয়ার করে 2 বিয়োগ করব। আমি যতবার স্কোয়ার করব ততবার আমার 2 বিয়োগ হবে। তবে আমার মনে হয় লিখিত নিয়মটা সবার শেখা উচিত। এখন লাস্টবার বলবো এই 16 নাম্বার, অর্থাৎ এই টাইপের লিখিত নিয়মটা কে কে বুঝি নাই, বুঝে থাকলে ডান লিখে কমেন্ট করেন, আমি পরবর্তী ম্যাথে চলে যাবো। অনেক সময় নিলাম এখানে। এই ম্যাথ আমরা কে কে বুঝি নাই, যেমন p⁴ প্লাস 1/p⁴ এরকম থাকতে পারে। ডান, সামনে যাব। ক্লিয়ার? যারা গণিতে দুর্বল আছেন আমাদের কোর্সটা আপনারা করে দেখতে পারেন। এর আগে আমরা 2টা বেসিক ম্যাথের কোর্স শেষ করেছি, অর্থাৎ বিসিএস পিলির, তারপর হচ্ছে প্রাইমারির কোর্স শেষ করেছি, নিবন্ধনের কোর্স শেষ করেছি। ইনশাআল্লাহ এটা একটা সম্পূর্ণ নতুন কোর্স শুরু হবে। যারা দুর্বল আছেন ভর্তি হয়ে যেতে পারেন। এভাবেই ক্লাস হবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে। আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন পরবর্তীতে বারবার দেখে নিতে পারবেন। আর ভর্তি হওয়ার জন্য এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। যারা ভর্তি হতে চান এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে সামনে যাই। কোনো ম্যাথ না বুঝলে কোন লাইন বোঝেন না সেটা আমাকে আইডেন্টিফাই করে বলতে হবে। যারা ভর্তি হতে চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি সামনের পেজে চলে যাচ্ছি, যেহেতু 11টা বেজে গেছে প্রায়। ওকে, এই ম্যাথগুলো মাঝে মধ্যে চলে আসে একদম সোজা, যেরকম থাকবে x প্লাস 1/x সমান 4, এই রাশির মান বের করতে বলবে, এই টাইপের রাশির মান বের করতে বলবে। এরকম ম্যাথ দেখার শুরুতে আপনার মাথায় কাজ করবে একটা বিষয়। জাহিদ ভাই বলছেন 3 নাম্বার লাইন। আচ্ছা, ক্লাস শেষে আপনাদের আমি দেখাবো আবার, যেহেতু এখানে চলে আসছি। এই ম্যাথ দেখার সময় আপনার মাথায় কাজ করবে যে আমার সর্বপ্রথম কাজ x² প্লাস 1 এর মান বের করা।
কোথায় পাবো? মানে আমার টার্গেট থাকবে এই মানটা বের করা সব ম্যাথগুলোতে। আমার দেয়া আছে কি এক্স প্লাস 1/x=4 নাকি? এখানে আমি যদি এক্স লসাগু নেই, তাহলে এই এক্স এক্স স্কোয়ার এক্স দিয়ে, তাহলে উপরে থাকে 1, আর গুণ করেন x² + 1 = 4x আসবে। তাহলে আপনার প্রথম কাজই থাকবে এইটা করা। প্রথম কাজ কি থাকবে? যেটা দেওয়া থাকবে সেখান থেকে x² + 1 এর মান বের করা। এখন আমার প্রদত্ত রাশি কি? এই যে উপরে x² - 3x + 1 x² এই +1টা আপনি আগে লেখেন সাজাই, এটাকে পরে লেখেন, কোনো অপরাধ? কোনো অপরাধ নাই। -3xটা পরে লিখলাম। এইটুকুর মান আপনি একটু আগে বের করে আসছেন 4x। তাহলে উপরে থাকে x, নিচেও থাকে x, x কাটা 1 আপনার অ্যান্সার। না বুঝলে আবার বলবো, কিন্তু বুঝতে হবে, এই ম্যাথগুলোও আসে মাঝে মাঝে পরীক্ষাতে। যারা এটা বোঝেন না এটা খেয়াল করেন। যেন আমার দেয়া আছে কি x + 1x = 5, মানে আমার টার্গেট থাকবে x² ভ্যানিশ করা। কিভাবে ভ্যানিশ করতে পারি? আমার টার্গেট এই মানটা বের করা। x লসাগু নিলাম, x² + 1 = 5, আর গুণ করেন x² + 1 সমান হবে 5x। যখন আমি এই মানটা পেয়ে যাব জাস্ট প্রদত্ত রাশিতে বসাই দিব, আর কোনো কাজ নাই। x² লিখলাম, 1টাকে আগে লিখলে কোনো অপরাধ হবে না। এইটুকুর মান কত? 5x আর x, তাহলে উপরে x নিচে 6x, x কাটা 1/6 আপনার অ্যান্সার। তাহলে এই ম্যাথ করার স্ট্র্যাটেজিটা কি? যে আমার মাথায় থাকবে আমি এই মানটা বের করে জাস্ট এখানে বসাই দিব, মানে আমার x² ভ্যানিশ করা লাগবে। আমার কি করা লাগবে? x² ভ্যানিশ করা লাগবে। আপনি যদি এখান থেকে শুধু x² মান বের করে বসাতে পারেন তাও সমস্যা নাই। যাই হোক, আপনি এটা চিন্তা করলে হবে যে আমার এখানে x² রাখা যাবে না, এর বদলে একটা মান বসাইতে হবে, এখান থেকে পাবেন। এই দুইটা ম্যাথ কে কে বুঝি নাই? এই দুইটা ম্যাথের কোন লাইন কে বুঝি নাই একটু কমেন্টে জানান। আসলে কমেন্ট তো অনেক আসে, কার কমেন্ট কোথায় চলে যায় এটা বলা টাফ হয়ে যায়, এই জন্য একটু খেয়াল করতে হয় বেশি। আবার সবসময় কমেন্টে খেয়াল করলে তো ম্যাথও করানো যায় না। যেহেতু লাইভটা রেকর্ড করা থাকে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন, সেজন্য চাইলে শেয়ার করে রাখতে পারেন। আর আবারও রিমাইন্ড করে দিচ্ছি, যারা আগের ক্লাস মিস করেছেন, অনেক ক্লাস নেওয়া হয়েছে জ্যামিতির, পাটিগণিতের, এই পেজেই পাবেন, স্ক্রলিং করলে নিচের দিকে পাবেন, যারা নতুন আছেন আজকে আর কি। যাক, এখনও আমাদের সাথে প্রায় 180 জনের মতো, 200 জনের মতো যুক্ত আছেন এখানে। যাক মাশাল্লাহ। আমরা আরও ম্যাথ দেখি নাকি? আসলে ম্যাথ মজা করে শিখবেন, ম্যাথের মধ্যে হাসাহাসি করবেন, তাহলে ভালো হবে। এক নাগারে ম্যাথ করলে আপনি কিছুই বুঝবেন না। আসলে ম্যাথ অনেকেরই প্রবলেম হয়ে যায়। আসলে এগুলো দেখলে মনে করেন যারা 9-10-এর স্টুডেন্ট তারা মনে করবে এগুলো তো সোজা ম্যাথ। মানে আমাদের কি হয়, যেমন আমরা যারা চাকরির পরীক্ষার্থী, ওই যে দীর্ঘ একটা গ্যাপ পড়ে যায়, গ্যাপটা আমরা, আচ্ছা একজনে বলছেন যে আপনি বোঝেন নাই, আপনাকে তো ডিফাইন করে বলতে হবে যে আমি এই লাইনটা বুঝি নাই, পুরো ম্যাথটা বুঝি না, এরকম না। যাই হোক, এখানে x² আছে, আমার মাথায় কাজ করা লাগবে যে আমি এখানে x² রাখবো না। তাহলে আমি কি করব? এই রাশি থেকে এই মানটা বের করে জাস্ট, প্রদত্ত রাশি কি x প্লাস, মানে x/x² + x + 1, x² + 1 এর বদলে আমি কি 5x বসাইতে পারি না? x² + 1 এর বদলে আমি কি 4x বসাইতে পারি না? জাস্ট এখান থেকে বের করে এখানে বসাই দিব, কাজ শেষ আমার। ওকে, নেক্সট ম্যাথে যাচ্ছি, আর একটা ম্যাথ করব। আমি বলতেছি আরও ম্যাথ আছে মান নির্ণয়, সব করাবো, যত বড় বড় ম্যাথগুলো আছে করাবো পার্ট 2-তে। মানে বর্গের সূত্রের ম্যাথগুলো আজকে আমরা শেষ করতেছি। আজকে কি করতেছি? বর্গের সূত্রের ম্যাথের অঙ্ক। আর পরবর্তী ক্লাসে করব ঘনের সূত্রের ম্যাথ। এটা ইনশাল্লাহ চেষ্টা করব। এখন কি বার? রবিবার না? যদি রবিবার হয় মঙ্গলবার রাত 10টায় ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। মঙ্গলবার রাত 10টায় আমি পোস্ট করে দিব। ওকে, একটা ম্যাথ দেখি, এটাও গুরুত্বপূর্ণ। 16তম BCS আসছিল, বিভিন্ন পরীক্ষায় রিপিট হইতে পারে।
ওরে বাবা, 11টা বেজে গেছে। দেখেন, আপনার যখন ম্যাথ, যে কোনো ম্যাথ ফেস করবেন, আপনার মাথায় থাকবে যে বিশেষ করে বীজগণিত, যেটা দেখতে আসলে কোন সূত্রের মতো। কি বললাম? আপনি যখন চোখ দিয়ে ম্যাথটা দেখবেন, প্রশ্নটা হাতে পাবেন, যেমন আমি এটা ম্যাথটা দেখলাম, এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে, তাহলে আমার মাথায় কাজ করবে এ স্কোয়ারের কী কী সূত্র আছে বা কোন সূত্রে যায়। যেমন এই দুইটা লাইনকে আমি একটু যদি সাজাই লিখি, এ স্কোয়ারটা আগে লিখলাম, আর এই প্লাস টু এ বিটা আগে লিখলে কি আমার অপরাধ? কোনো অপরাধ নাই। বি স্কোয়ার লিখলাম মাইনাস সি স্কোয়ার, যা সাজাই লিখতেছি, সাজাই লেখার কারণ আছে। ক্লিয়ার আছে তো না? এখন নিচেও লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ সিটাকে আগে লিখলাম, সি স্কোয়ারটার সাথে লিখলাম মাইনাস বি স্কোয়ার। এখন এইটুকু সূত্রটা কি দাদা ভাই? এইটুকুর বদলে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই সি স্কোয়ারকে রেখে দিবেন। এইটুকু সূত্র কি লিখবো কমেন্টে জানাবেন। এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ারের বদলে আমি কি লিখবো? সব সময় যে আপনার এরকম থাকবে এ বি তা না, এক্স ওয়াই থাকতে পারে, পি কিউ থাকতে পারে, এম এন থাকতে পারে। মানে আমরা বইতে যে এ বি দিয়ে সূত্র শিখে আসছি, তার মানে সূত্র যে আসলে এ বির এরকম না, জাস্ট এ বি দ্বারা ডিফাইন করা হয়েছে। লেখাগুলো এখনো বোঝা যাচ্ছে না? তাহলে একটু অপেক্ষা করেন, ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রশ্ন করেছি যেখানে আমি কি লিখব। এই যে একজনে দিয়েছেন, এটাকে আমি লিখতে পারি এ প্লাস সি হোল স্কোয়ারের সূত্র না, এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার, তাই তো? আর এই যে একটা বি স্কোয়ার আছে থেকে যাবে। এখন লক্ষ্য করেন, আবার এইটাকে আবার সূত্রে নেওয়া যায়। আপনি এই ব্র্যাকেটের মধ্যেটা যদি মনে মনে এ চিন্তা করেন, এখানে তো সি আছে, এটাকে যদি এ চিন্তা করেন, এটাকে তো বি আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি সেই সূত্রে নিতে পারি। তাহলে এইটাকে আমি মনে মনে এ ধরবো, আর এখানে সিটাকে বি ধরবো, এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ বলতে তো এইটা, এ প্লাস চিহ্ন দিলাম বি, আবার এ লিখলাম মাইনাস চিহ্ন দিলাম বি, এ প্লাস বি এ মাইনাস বি। নিচে কি করব? এটাকে আমি এ ধরবো, এটাকে বি, বি তো আসেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস এই বি, আবার এ বলতে তো এইটা মাইনাস বি। যদি আপনি সাজাই লেখেন, এ বি সি ক্রমান্বয়ে লেখেন, এখানে উপরে এ প্লাস বি প্লাস সি আছে, জাস্ট আমি সিটাকে পরে লিখলাম, সাজাই লিখলাম, এটা কাটা যাবে, মাইনাস সি, এ মাইনাস বিটাকে আগে লিখলাম, এই। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি, এটা আপনার রিকোয়ার্ড অ্যান্সার। অনেকেই বুঝে গিয়েছেন। এগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এখন এই প্রশ্নটা কে কে বোঝেন, আমি ছোট করে রিপিট করি। প্রথমত এই দুইটা লাইনকে, মানে উপরের ভগ্নাংশটাকে, মানে যেটা দেওয়া আছে রাশিটা, এটাকে আমি সাজাই লিখলাম। এ স্কোয়ার প্লাস টু এ বিটা আগে লিখলাম, বি স্কোয়ার, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস সি স্কোয়ার, এখানে এ প্লাস সি হোল স্কোয়ারের সূত্র মাইনাস বি স্কোয়ার। এই সম্পূর্ণটা আমি এ ধরবো, এখানে আমার সিটা থাকবে বি, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। এখন জাস্ট এ বি সিটাকে ক্রমান্বয়ে আমি সাজাইছি কাটাকাটির জন্য, এটাই আনসার। এখন এই ছিল বর্গের সূত্রের ক্লাস। এর পরের দিন ইনশাল্লাহ আগামী মঙ্গলবার রাত 10টায় আমরা ঘনের সূত্রের ম্যাথগুলো করব। যারা এসে এই মুহূর্তে যুক্ত আছেন, ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাই যাবেন। আর এই ম্যাথ আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। এখন বলেন কে কে বোঝেন নাই, মানে আজকের ক্লাসের কি কি বোঝেন নাই,
সেটাও জানাবেন। ক্লাস কেমন লেগেছে জানাবেন। আপনাদের যদি রেসপন্স ভালো হয় বা রিভিউ ভালো পাই তাহলে চেষ্টা করবো, আর যদি না বোঝাইতে পারি তাহলে তো ক্লাস নিয়ে আসলে লাভ নেই। এটার তো শর্টকাট নাই দাদা ভাই, সব ম্যাথের তো শর্টকাট হবে না, শর্টকাট দিয়ে সব ম্যাথ হবে না। যারা গণিতে দুর্বল আছেন আমাদের কোর্সটা করে দেখতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। মাত্র 500 টাকা আপনি 3 মাস ক্লাস করতে পারবেন, এইভাবেই হবে। আরও মান নির্ণয়ের তো অনেক ম্যাথ আছে, সেগুলোও করবো আমরা, ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। কারণ একদিনে তো মান নির্ণয় শেষ করতে পারবেন না। যারা ভর্তি হতে চান অবশ্যই 25 ডিসেম্বরের মধ্যে ভর্তি হয়ে যাবেন। এখন কিছু কিছু ম্যাথ তো আপনার বড় থাকবেই। আহ বিক্রম ভাই বলেছেন ইন্ডিয়া থেকে, আসলে ইন্ডিয়া থেকে অ্যাডমিট হওয়া যায় না, ইন্ডিয়া থেকে আসলে পেমেন্ট করা পসিবল হয় না। তারপর আমি চেষ্টা করে দেখব। আর বিষয়টা হচ্ছে আপনারা ম্যাথলসের সাথেই থাকবেন, যারা আগের ক্লাস মিস করেছেন দেখে নেবেন। আপনাদের কি কষ্ট দেওয়ার জন্য দুঃখিত যে এখন 11টা বেজে গেছে এখনো ক্লাস নিলাম। যাই হোক, আসলে লেট হয়ে যায়, আর মূলত ক্লাস আরও আগেই নিতাম। 10টার পর ক্লাস নেওয়ার কারণে অনেকে আমরা জব করি, ফ্যামিলি থাকে, বেবি থাকে অনেকের, এসব রেখে ক্লাস করা টাফ হয়ে যায়। তো যারা গণিতে দুর্বল আছেন অনেকেই বলেন কি করবেন না করবেন, বিষয় হলো প্র্যাকটিসটা মেইন। যারা দুর্বল আছেন একদম 6 থেকে ম্যাথ করা শুরু করেন, 6-এর বই থেকে, 6 to 10, অথবা যে কোনো একটা চাকরির পরীক্ষার বই ধরে আপনি বেসিক সহ শেখেন। আসলে দেখেন তাড়াতাড়ি বোঝা এরকম না, একটু দ্রুত হয়ে যায়, আর আসলে শেষ করতে হয় তো, কারণ 12টা পর্যন্ত আর ক্লাস নেওয়া তো সম্ভব না। আর প্রাইমারি পরীক্ষা কবে হতে পারে এটা বলা যাবে না। আসলে প্রাইমারি পরীক্ষা তো অনেক দিন ধরেই হচ্ছে, অনেক গ্রুপেই পাবেন, অনেক ভুয়া নিউজ আসবে, এটা বলা যায় না, এটা হতে পারে। আমরা চাই দ্রুত প্রাইমারি পরীক্ষাটা হয়ে যাক, কারণ দীর্ঘটা সময় ধরে যারা প্রাইমারি পরীক্ষার্থী, মানে চাকরির পরীক্ষার্থী, সবাই তো প্রাইমারি পরীক্ষা দিবে নর্মালি, আসলে তাদের একটা জীবনে দুর্বিষহ সময় যাচ্ছে, না হচ্ছে পরীক্ষা, না হচ্ছে কোনো নির্দিষ্ট ডেট। যদি এরকম বলে দিত যে জানুয়ারিতে পরীক্ষা হবে, অথবা ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, অথবা জুলাই মাসে পরীক্ষা হবে, আমার কথা হচ্ছে যখনই পরীক্ষা হোক, যখনই পরীক্ষা হোক, পরীক্ষাটা হয়ে যাক। কারণ আর কত, কারণ একটা প্রিপারেশন কত ধরে রাখা যায়, হাজার হাজার প্রাইমারি পরীক্ষার্থী, যখন জবটা হয়ে যাবে কত পরিবারের মুখে হাসি ফুটবে। তো আমরা চাই দ্রুত বেগে প্রাইমারি পরীক্ষাটা হয়ে যাক, কিন্তু হচ্ছে না, তাদের তো কোনো গতিই নাই। আর এসব নিউজ যেগুলো দেখেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা হবে, এগুলো সব ভুয়া। পরীক্ষা জানুয়ারি মাসে হতে পারে, তবে ফার্স্ট উইকে হবে এরকম না। আর কবে হবে এখন নির্দিষ্ট বলা যাচ্ছে না, এখন এডমিট কার্ড দেয় নাই, ডেট নাই, কোনো নির্দিষ্ট তো ডেট দিবে, তাই তো। যে একটা পরীক্ষা হবে, একটা বড় ধরনের নিয়োগ, অবশ্যই তো 2 মাস 1 মাস আগে ডেট দেওয়া উচিত, একটা ফাইনাল প্রিপারেশনের ব্যাপার আছে। যাই হোক, এই প্রাইমারি পরীক্ষা নিয়ে অনেক গুজব, এই নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। তারপর আমরা চাই সবাই যে দ্রুত বেগে প্রাইমারি পরীক্ষাটা হয়ে যাক, অনেক পরিবারের মুখে হাসি ফুটুক, বেকারত্ব দূর হয়ে যাক। আর স্কুলও তো টিচার দরকার। আসলে এই করোনা মহামারীর কারণে অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে প্রিপারেশনের আপনাদের। আর অনেকেই শুধু প্রাইমারির জন্য পড়াশোনা করতেছেন, এত দীর্ঘ সময় ধরে প্রাইমারি প্রিপারেশন দিকে, মানে প্রাইমারি প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না এত দীর্ঘ সময়, বা মনে থাকে না। আপনি 2 মাস আগে ম্যাথ করছেন এখন ভুলে যাবেন, 2 মাস আগে ইংলিশ পড়ছেন ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। তো দ্রুত বেগে পরীক্ষা হোক, এটা আমরা চাই যে দ্রুত বেগে পরীক্ষা হয়ে যাক। তবে নির্দিষ্ট কবে হবে এটা কেউ বলতে পারবে না, আমি যদি বলি সম্ভাব্য, সেটা সম্ভাব্য বলতে পারবো, কিন্তু ওই যে গ্রুপের মতো বলবো যে হবে এরকম আমি বলি না কখনই, বা আমার মনে হয় না যে হবে। যাই হোক, আমরা চাই দ্রুত পরীক্ষা হয়ে যাক। আর আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন যে 1 মাস পরে পরীক্ষা, এরকম প্রিপারেশন নিয়ে রাখলে আপনার আসলে প্রিপারেশনটা ভালো থাকবে। যারা দুর্বল আছেন আমাদের কোর্সটা করে দেখতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। একজন আপু মনে হয় কমেন্ট করেছেন যে গ্রুপের মতো হারাই যাবে কিনা। আসলে এটা আমাদের একটা বড় পেজ, এখানে প্রায় 1,20,000 পরিবার, আমরা অনেক কোর্স নিয়েছি, ঠিক আছে। তো ওই হারিয়ে যাওয়ার মতো লোক আমরা না, আসলে এটা আপনাদের দোষ না, এরকম হয়ে থাকে কারণ মানুষ তো অনেক ধরনের আছে। তবে আমাদের এটা ভেরিফাইড, আপনি বলতে পারেন আমরা হারাই যাব না ইনশাল্লাহ। জাহিদ নোমান ভাই বলছেন যে ভাই লাস্টের ম্যাচটা যদি একটু ডিটেল দেখান প্লিজ। ওকে, লাস্টের ম্যাচটা দেখাবো তো অবশ্যই।
বিষয়টা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই ম্যাথের মধ্যে একটা স্কোয়ার আছে, মানে পাওয়ার 2 আছে। আপনি মান নির্ণয় হোক, মানে যে কোনো বীজগাণিতিক ম্যাথ দেখার সময় খেয়াল করবেন বা দেখবেন যেখানে কি সূত্রে নেওয়া যায়, মানে এই ম্যাথটা দেখতে কি সূত্রের মতো। যেমন আমি যখন দেখবো এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, আর 2ab আছে, তো আমি কিসের সূত্র জানি? এ স্কোয়ার প্লাস 2ab হলো বি স্কোয়ার। এই জন্য আমার মন মতো আমি সাজাই নিব। আমি চাইলে কিন্তু সাজাইতে পারি। সাপোজ আমার আছে এ মাইনাস বি প্লাস সি। আমার যদি দরকার হয় আমি এটাকে আগে লিখলাম, সিটাকে আগে লিখলাম, মাইনাস বি পরে লিখলাম, কোনো সমস্যা নেই। জাস্ট আমার প্লাস মাইনাস চিহ্ন ঠিক থাকলে হয়েছে, চিহ্নটা ঠিক থাকলে হয়েছে। তো আমার সূত্রে ফেলানোর জন্য আমি এটাকে ভাঙায় নিলাম, মানে সাজায় নিলাম। এইটুকু সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এইটুকু সূত্র কি? এ প্লাস সি হোল স্কোয়ার। সূত্রে নেওয়া কমপ্লিট। এখন এই ব্র্যাকেটের ভিতর সম্পূর্ণ রাশিটাকে যদি আপনি এ চিন্তা করেন, সিটাকে যদি আপনি বি চিন্তা করেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাবে। সূত্রটা কি? এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই তো? তো তাহলে আমি শুরু করি। এ প্লাস বি, আবার এ বলতে তো এইটা এ মাইনাস চিহ্ন বি, মানে বি বলতে সিটাকে আপনি ধরে নিয়েছেন। আবার একইভাবে এ লিখলেন এইটা, মাঝখানে প্লাস, বি বলতে তো বি আছেই, আবার এ মাইনাস বি। তাহলে এখানে আমি দুইবার সূত্রে নিয়েছি, এটা বর্গের সূত্র আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন এইখানেই ম্যাথটা শেষ। জাস্ট এই যে সিটা আগে ছিল, মানে আমি জাস্ট এ বি সিটাকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখলাম। এ প্লাস বি প্লাস সি আছে এখানে, এই বিটাকে আগে লিখলাম, সিটাকে পরে লিখলাম, জাস্ট আমার সাজানোর জন্য। যারা কোর্সটা করতে চান, ভাই বুঝছেন নাকি বলবেন, তারা হচ্ছে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। একদম সিম্পল নিয়ম, এখানে বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে, কোনো ফোন দিতে হবে না, চাইলে ফোন দিতে পারেন, সমস্যা নাই। একদম সিম্পল নিয়ম, জাস্ট এই নাম্বারগুলোয় টাকা পেমেন্ট করে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমরা জাস্ট ভেরিফাই করে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। সহজ প্রক্রিয়া, এখানে কঠিন কিছু নাই। আর এইভাবেই ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, 11টা বেজে গেছে, 11টা 19 মনে হয় সম্ভবত। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা টিচারের একটা মনে করেন 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস নিতে অনেক সময় কথা ভুল হইতে পারে, কোনো ক্যালকুলেশন ভুল হইতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয় সবসময় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আমি ম্যাথ করাই মানে যে আমি সব ম্যাথ পারবো এরকম না, ভুল হইতে পারে, ঠিক আছে? এটা বলে রাখলাম জাস্ট। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।